হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি নাগাল্যান্ডের মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে নানা আ টেল অফ আস। হলো নাগাল্যান্ডের প্রথম নাগামিজ ভাষার চলচ্চিত্র, যা 2017 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন তিয়াকুমজুক আই এবং এটি নাগাল্যান্ডের সামাজিক বাস্তবতা, পরিবার ও নৈতিকতার সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত। ছবিটির মূল চরিত্র মালয়, যিনি তার স্ত্রী আনো এবং মেয়ে নানা সহ একটি ছোট্ট গ্রামে বসবাস করে। মালয় পেশায় একজন রাজনৈতিক কর্মী, যিনি স্থানীয় মন্ত্রীর হয়ে ভোটারদের হুমকি দিয়ে ভোট সংগ্রহের কাজ করে। তিনি মূলত টাকার জন্য এই কাজটি করলেও তার মনুষ্যত্ব ও নৈতিকতা বারবার পরীক্ষার মুখে পড়ে। মালয়ের পরিবার তার জীবনের মূল শক্তি, বিশেষ করে তার মেয়ে নানা, যার মাধ্যমে ছবির আবেগময় দিকটি ফুটে উঠেছে। নানা একদিন গ্রামের একটি বাচ্চাকে চুরির অপরাধে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে ছেলেটি নির্দোষ। এই ঘটনা গল্পের মোড় ঘুরিয়ে দেয় এবং মালয় তার নিজের কাজ ও নৈতিকতার বিষয়ে নতুন করে ভাবতে শুরু করে। দরিদ্র ছেলেটি চুরির অভিযোগ পেয়ে পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছে, নানা ছেলেটির জন্য পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ এবং শুধুমাত্র ক্ষুধার কারণে বা খিদের কারণে সে চুরি করেছে। এই ঘটনাটি মালয়ের মনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে সে নিজেও রাজনৈতিক নেতাদের হয়ে যা করছে সেটা অন্যায়ের অংশ। নিজের পরিবারের ভালোবাসা ও ন্যায়বোধ তাকে বাধ্য করে তার কাজের প্রকৃত মূল্যায়ন করতে। নানা এবং আনোর ভালোবাসা ও সততার শিক্ষার মালয়কে বদলে দেয়। সে ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শুরু করে এবং সৎ পথে চলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার এই সিদ্ধান্ত কি সহজে বাস্তবায়ন করা সম্ভব? রাজনৈতিক নেতারা কি তাকে শান্তিতে থাকতে দেবে? শুধুমাত্র নানা টেল অফ আস শুধুমাত্র একটি পরিবারের গল্প নয়, এটি নাগাল্যান্ডের সামাজিক বাস্তবতা, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং একজন সাধারণ মানুষের বিবেককে জাগরণ করে তুলবে। সিনেমাটি শেষ হয় এমন এক ভাবনাপ্রবণ বার্তার মাধ্যমে, যেখানে দর্শকরা উপলব্ধি করে সত্যের পথে চলা সবসময় সহজ নয়, কিন্তু সেটাই একমাত্র সঠিক পথ। সিনেমাটির মূল থিম প্রধানত নাগাল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি ও দুর্নীতি, পরিবার নৈতিকতার সংঘর্ষ, এক সাধারণ মানুষের বিবেকবোধের জাগরণ, ভালোবাসা ও বন্ধুত্বের শক্তি। এটি এডিনবার্গ ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়ান ফিল্মস অ্যান্ড ডকুমেন্টারিজ এর সেরা পরিচালক পুরস্কার জেতে। এটি প্রথম নাগামিজ ভাষা চলচ্চিত্র যা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি নাগাল্যান্ডের বাস্তবতা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও মানুষের আবেগকে সুন্দরভাবে তুলে ধরার জন্য প্রশংসিত হয়েছে। যদিও এই চলচ্চিত্রের মাধ্যমে নানার পিতার পরিণতি হয়তো সর্বশেষে খুব করুণতম হয়, কারণ সে তার কন্যাকে হারায় এই মুভিটির মধ্য দিয়ে, এবং যে কন্যাকে সে একমাত্র ভালোবাসতো সেই কন্যাকেই সে হারিয়ে ফেলে, কারণ তার যে পেশা বা অকুপেশন তার জন্যই।